আমি জানতে চেয়েছিলাম আজকে অর্থ মন্ত্রকের কাছে যে whether it is a fact that the country's bottom 50% of the consumers face the same GST burden as mid 30%, and if so the details thereof and the reasons therefore. আনসারটা উত্তরটা পেয়ে মানে এই যে একেবারে নিচের 50% আমাদের জনসংখ্যার যে তারা কি যা জিএসটি তাদের উপর যা জিএসটির প্রভাব একই জিএসটির মধ্যভাগের যে 30% এক কিনা। গভর্নমেন্ট বলেছেন যে ইনকাম গ্রুপ ওয়াইজ জিএসটি কালেকশন ডেটা ইজ নট মেনটেন্ড। তাহলে প্রশ্ন হচ্ছে যদি ইনকাম ওয়াইজ এই ডেটা মেনটেন না হয় তাহলে এই জিএসটি নিয়ে এত ঢাকঢোল পেটাবার তো কোনো প্রয়োজন পড়ে না। তাহলে জিএসটিতে এই যে নিচের একদম প্রান্তিক গ্রামীণ মানুষ, এবং এখানে গ্রামীণ ডেটাটা আরো ভয়ঙ্কর, যে নিচের 50% মানুষ যদি মাঝখানের 30% মানুষের মতো একই পরিমাণ জিএসটি তাদের দিতে হয়, নিচের 50% মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ তারা একই ধরনের কনজিউম করেন না, একই ধরনের আর্নিং তাদের নয়, তাহলে এখন এবং গভর্নমেন্ট বলছেন কোনো ডেটা নেই, অথচ জুলাই মাসের শেষ সপ্তাহে আমাদের দেশের সমস্ত বড় বড় খবরের কাগজে এই নিয়ে ডিটেল আকারে লেখা বেরিয়েছে। সরকার ডিনায়াল মোডে রয়েছেন। এটা প্রকৃতপক্ষে যে একটা যে স্বচ্ছতা জিএসটি এবং জিএসটির মধ্যে দিয়ে যে ইনডিরেক্ট ট্যাক্সেশন সেটাকে মানে খুবই সফলভাবে মানুষের উপকারে লাগবে বলে যে কথা প্রধানমন্ত্রী বা সরকার বলেছেন, সেটা যে সোনার পাথর বাটি উত্তরেই প্রমাণ হয় যে গভর্নমেন্টের কাছে কোনো ডেটাই নেই। এবং যারা এই নিয়ে চর্চা করেছেন, এ নিয়ে অ্যানালাইজ করেছেন, জুলাই মাসের শেষ সপ্তাহের রিপোর্টগুলো দেখলেই বোঝা যাবে যে সেখানে তারাই তো এই কথাটা তুলেছেন। আমি সেটাই জানতে চেয়েছিলাম। সরকার বলছেন যে সরকারের কাছে কোনো ডেটা নেই। আসলে প্রকৃতপক্ষে হচ্ছে বাড়ছে ভাষণ, কমছে রেশন, আর দ্রব্যমূল্যর ছ্যাঁকায় পুড়ছে দেশ। এই অবস্থায় দাঁড়িয়ে জিএসটির এ ভয়ঙ্কর নিচের 50% মানুষ যদি মাঝখানের 30% মানুষের একই বোঝা তাদের বহন করতে হয়, তাহলে বোঝাই যাচ্ছে এই সরকার, এটা তো পুঁজিপতিদের সরকার, বৃহৎ কর্পোরেটদের সরকার এবং বড়লোকদের সরকার। গরিব মানুষ এই সরকারের এজেন্ডায় নেই, যে কারণে আমি আবারও বলছি যে বাড়ছে ভাষণ, কমছে রেশন, দ্রব্যমূল্য বৃদ্ধির যে ঠেলা, তার ঠেলায় জ্বালায় পুড়ে যাচ্ছে দেশ। ভয়ঙ্কর, ভয়ঙ্কর একেবারে।